যেহেতু আমি একজনেই খাবো সেহেতু আমার একটা দিয়ে হয়ে যাবে, বাট এখন একটাও বেশি হয়ে যাবে কারণ এখানে চার পরিমাণ অল্প কিন্তু দুধের পরিমাণ অনেক বেশি। সো একটা পুরোপুরি লাগে না, এখানে কিন্তু অনেক দুধ থাকে, মানে পর্যাপ্ত পরিমাণ দুধ থাকে এটাতে, অন্যগুলোতে থাকে না, জাস্ট এটাতেই থাকে। মানে আমরা কিনে তো দেখি, বাট এটার মধ্যে থাকে পর্যাপ্ত পরিমাণ, অন্য কোনো দুধের মধ্যে পাবেন না। অন্য দুধগুলোতে মানে ওরা একটু 2 নাম্বারই করে, যেটা সত্যি আর কি, মানে ওরা দুধ কমায় দেয় 10 টাকা পরিমাণে, বাট ডানোর মধ্যে ওরা পর্যাপ্ত পরিমাণ দুধ দেয়, টাকা হিসাবে ওদের কোয়ান্টিটি ঠিক আছে, খারাপ না। এখন আমি আমার চা নিয়ে নিলাম এখান থেকে, নিয়ে ওখানে একটু ঢাললাম, ঢালি এখন চায়ে যেহেতু কালার আসে সেই জন্য আমি চাটাকে হালকা করে ঢালার পর চাটাকে একটু লাড়ানোর পর এটা একবারে পুরো একটা সুন্দর লুক আসবে, বাট একটা দুধের যেই কালারটা আছে ওইটা দিয়ে দেবে, কারণ আমি যদি পুরো চাটা ঢালে দিই তখন দুধের ওই কালারটা থাকে না। সেই জন্য আমি ঢালি না, আমি একটু ঢালি, পুরোটা আগে নাড়াচাড়া করার পর এটা সুন্দর কালার আসলো। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি, আরেক হাত দিয়ে এটাকে বসে দিলাম, আরেক হাত দিয়ে ডালতেছি, আমার কেউ নাই। যেহেতু চাকনিটা না দিলে এখন পুরো চা পাতাগুলো চায়ের মধ্যে পড়ে যাবে, চা পাতা মুখে পড়লে অনেক বিশ্রী লাগে, সেই জন্য আমি চাকনি দিয়ে চাটাকে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর দেখেন আমার চায়ের পরিমাণ একবারেই অল্প, মানে একজনেই খাবো, বাট আমি এত অল্প চা খাই না নর্মালি, বাট আজকে অনেক জাল দিতে দিতে এটা কমে গেছে। সো এখন অনেক কম হয়ে গেছে, বাট আমার জন্য কম হয়ে গেছে, কিছু করার নাই, যেহেতু আবার রিকভারি করতে মন চাচ্ছে না, আর একটু চা দিব, গরম করবো, এটা ভালো লাগতেছে না, সেই জন্য আমার খিদেও লাগছিল। এই কারণে আমি চায়ের মধ্যে মিষ্টি ছাড়া একবারে চা খাইতে পারি না কখনোই, মানে কখনো মাঝে মধ্যে খাইতাম, বাট সবসময় খাইতে পারি না, আর খাইতে খুব কষ্ট হয়। সেই জন্য আমি চিনিটা দিয়ে নিলাম, দিয়ে আমি ট্রাই করলাম, দেখে যে আমার চিনির পরিমাণ কমেছে, সেহেতু আর একটু চিনি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে